আপনারা কি কখনো ভেবে দেখেছেন শীতকালে তিসি দিয়ে দারুণ হেলদি লাড্ডু তৈরি করা যায়, যেটা চুলের জন্য হার্টের জন্য ভীষণ উপকারী? আর কিভাবে তৈরি করব, কখন খেতে পারবেন, সব কিছু আপনাদেরকে বলে দেব, আর একদম সহজ পদ্ধতিতে। যারা একেবারেই নতুন তারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি 250 গ্রাম তিসি নিয়েছি। আর তিসি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো মুদিখানা বড় দোকানে কিংবা মলে, তাছাড়া অনলাইন থেকেও কিনে নিতে পারবেন। আর এই তিসির দাম একেবারেই কম, 120 থেকে 130 টাকা কিলো হয়। তিসি দেখতে ঠিক এই রকম হয় দেখুন। আর এটা রোস্টেড পাওয়া যায়, সেটা কিন্তু নেওয়া যাবে না, কাঁচা তিসিটাই আমাদের লাগবে। এরপর আমরা এই তিসিগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তিসিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তবে ভাজার আগে আপনারা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচের মাঝখানে রেখে ভাজতে হবে আর কন্টিনিউ নাড়াবেন, নাড়ানো বন্ধ করা যাবে না। এই তিসির মধ্যে এমনিতেই অনেক গুণাগুণ আছে, তবে সবথেকে যে বড় 3টে উপকার পাবেন, আর সেটা শুনলে আপনারা প্রত্যেকেই চমকে যাবেন। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা হার্ট হেলথের জন্য, ব্রেন হেলথের জন্য ভীষণ উপকারী। সবথেকে বড় কথা হলো, যদি আপনাদের ঘরে ছোট বাচ্চা থাকে যারা পড়াশোনা করছে, তাদের ব্রেনের জন্য ভীষণ ভালো উপকার পাবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ ভালো। 2 নম্বর উপকারিতা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই কারণে হজম করাতেও সাহায্য করে, সুগার লেভেল মেনটেন রাখে, আর কোলেস্ট্রল থাকলে সেটাকেও কম করতে সাহায্য করে। সবথেকে বড় যে 3 নম্বর উপকারিতা, সেটা হলো এর মধ্যে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, সেই কারণে ছোটোখাটো যে শরীর খারাপ হয়, সর্দি কাশি জ্বর, সেগুলো আমাদের থেকে দূরে থাকে। তাহলে শুনেই নিলেন বন্ধুরা, তিসির মধ্যে কত উপকার আছে আর কত গুণাগুণ আছে। তিসিগুলো যে ভালোভাবে ভাজা হয়েছে আপনারা কিভাবে বুঝবেন? আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। তিসিগুলো দেখবেন ফুলে ফুলে যাবে, আর যখন ভাজবেন চটপট করে আওয়াজ হবে, তো তখন নামিয়ে নিতে হবে। তিসি আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা বোলের মধ্যে তুলে নেব। আর ভাজার পরে দেখবেন একটু কালো কালো হয়ে যাবে, খুব বেশি আবার কালো করতে যাবেন না। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন পুরোপুরি গরম আছে, তাই হাত দেওয়া যাচ্ছে না, শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। আর ঘি যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব বাদাম। এখানে আমি হাফ কাপ পরিমাণে দিচ্ছি, বাদামটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগবে। এখন এই বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর বাদামগুলো ভাজার পর দেখবেন বাদামগুলো ফুলে ফুলে যাবে। শুধুমাত্র 5টা উপকরণ দিয়েই লাড্ডুটা তৈরি করব। আর এই বাদামগুলো কতটা হেলদি, খাওয়া যে কত ভালো, সেটা কিন্তু আমরা সকলেই জানি। এখানে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব একটা বোলের মধ্যে। অল্প ঘি আছে, এর মধ্যে আমরা কাজু বাদামটাও ভেজে নেব। আর হাফ কাপের থেকে কম দিয়েছি। কাজু বাদামের মধ্যে যেহেতু এমনিতেই তেল থাকে, তাই এর মধ্যে দেখবেন ঘিটা কিন্তু টানবে না। আর কাজু বাদামগুলো একটু লাল করে ভাজবো, খুব বেশি লাল করবেন না, তাহলে ভালো লাগবে না। এই বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন একদম কিন্তু হালকা কালার করে ভেজেছি। কাজুগুলো ভেজে নেবার পর কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি আছে তার মধ্যেই মাখানা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে মাখানা নিয়েছি, আর মাখানাটা একটু বেশি দেবেন। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এই মাখানা অনলাইনে কিনতে পাওয়া যায়, ডেসক্রিপশন বক্সে মাখানার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিনে নিতে পারবেন, বা মলেও কিনতে পাওয়া যায়। দেখুন ঠিক এই রকম করে মাখানাগুলো ভেজে নিতে হবে। এরপর আমরা শুকনো নারকেল ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, কড়াইটা গরম থাকবে, তাতেই ভাজা হয়ে যাবে। হাফ কাপের থেকেও নারকেলটা কম দিয়েছি। আর এই শুকনো নারকেল গ্রেটারে গ্রেট করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে।
আর নারকেলগুলো অতিরিক্ত লাল করা যাবে না, ঠিক এই রকম কালার হওয়ার সাথে সাথেই তুলে নেবেন। নারকেল ভাজতে ভাজতেই দেখবেন খুব তাড়াতাড়ি কালার এসে যায়। এদিকে আমাদের ভেজে রাখা তিসিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর তিসিগুলোকে এখন আমাদের গুঁড়ো করে নিতে হবে। তিসিগুলো গুঁড়ো করার জন্য মিক্সির আমি বড় জার নিয়েছি। এই বড় জারের মধ্যেও একবারে দিয়ে গুঁড়ো করা যাবে না, দুবারে গুঁড়ো করতে হবে। এখানে দেখুন বাকিটা রেখে দিয়েছি, এরপর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আরও অল্প একটু দিয়ে দিলাম, তাহলে দুবারেই হয়ে যাবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি গুঁড়ো করার পরে, যেহেতু তিসিটা ভালোভাবে ভাজা হয়েছে তাই গুঁড়ো করতে কোনো রকম অসুবিধে হয় না। এখন এটা আমি ঢেলে নেব বড় একটা গামলার মধ্যে। এরপর একইভাবে বাকি অর্ধেকটাও গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। মিক্সির মধ্যে যখন দিয়ে ঘোরাবেন তখন আস্তে আস্তে ঘোরাবেন, থেমে থেমে। একবারে ঘোরালে আবার তিসির থেকে তেল বেরিয়ে যাবে। পুরোটাই খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে, আর এই গুঁড়ো করতে একেবারেই অসুবিধা হয় না, তাই জন্য একটু মচমচে করে ভাজতে হয়। এরপর আমরা যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এই জারের মধ্যে দিয়েই গুঁড়ো করব। তবে বাদামগুলো গুঁড়ো করার সময় কিন্তু থেমে থেমে মিক্সিটাকে ঘোরাবেন। 2-3 বার ঘোরালেই দেখবেন গুঁড়ো হয়ে যাবে। আর একেবারে গুঁড়ো করলে এটা কিন্তু খেতে ভালো লাগে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু দানা দানা মানে গোটা গোটা রয়েছে, আধ ভাঙা দেখুন, দেখে বুঝতেই পারছেন। এগুলোকেও এই তিসির গুঁড়োর মধ্যে ঢেলে দেব। বাদামের গুঁড়োগুলো ঢেলে দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর নারকেলটা মিশিয়ে দিতে হবে। নারকেলটা যেহেতু গ্রেট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। যখন লাড্ডুটা আপনারা তৈরি করবেন নারকেলটা উপর থেকে দেখা যাবে, তার জন্য দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এর মধ্যে এখন দিয়ে দেব এলাচের পাউডার। 4-5টা এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন। এলাচের পাউডারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে গন্ধটা এত সুন্দর বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। সব কিছু মেশানো হয়ে গেছে, আমরা এখন এটা সাইডে রেখে দেব। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিতে হবে ঘি, আর ঘিতেই রেসিপিটা তৈরি করতে হবে। আর চামচ ভরে ভরে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, শীতকালে 1 চামচ করে ঘি খেলে খুব ভালো হয়। আর ঘিটাকে ভালোভাবে আমরা মেল্ট করে নেব, তারপর গুড় দিয়ে দেব। এখানে আমি ভেলি গুড় ইউজ করছি, আপনারা চাইলে আখের গুড় দিতে পারেন। গুড়টাকে চাকু দিয়ে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আর 300 মতো গুড় দিয়েছি। খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে মেল্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন, না হলে আবার গুড়টা কিন্তু অতিরিক্ত লাল হয়ে যাবে। আপনারা চাইলে গুড়ের বদলে মিশ্রি দিতে পারেন, চিনি না দেওয়াই ভালো। আর যেহেতু এটা একটা হেলদি রেসিপি, তার জন্য গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। আর শীতকালে গুড়টা এমনিতেই মার্কেটে ভালো পাওয়া যায়, যদিও ভেলি গুড় দেখবেন সবসময় পাওয়া যায়। গুড় মেল্ট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব, গরম গরম ঢালতে হবে, তারপর ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশাতে মিশাতেই দেখবেন একটু ঠান্ডা হবে। আর হাত দেওয়া যাবে না আগেই, তার জন্য আমরা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেশানো হয়ে গেছে, তবে কিন্তু এখন হাত দিয়ে মেশাতে হবে। আগের থেকে একটু ঠান্ডা হয়েছে, মানে হাতটা যাতে দেওয়া যায় সেই রকম গরম থাকতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু আর লাড্ডু পাকানো যাবে না। আর যদি দেখেন একটু ঝুরঝুরে হয়ে গেছে তাহলে ঘি দেবেন 2 চামচ। এখন আমরা ঝটপট করে লাড্ডুগুলো তৈরি করে নেব।
হাতের মধ্যে বেশ কিছুটা নিয়ে মুঠো পাকাতে হবে, তারপর এক হাতে রেখে এইভাবে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করবেন। আর খুব সহজেই তৈরি হয়ে যাবে, মানে যারা নতুন নতুন তৈরি করতে চান তারাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই লাড্ডুগুলো। এখানে আমি লাড্ডুগুলো খুব বেশি বড় তৈরি করছি না, যেমন পাতিলেবু হয় ঠিক ওই রকম সাইজের তৈরি করে নেব। তবে আপনারা যদি একটু বড় বড় করে লাড্ডু তৈরি করতে চান সেটাও বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আরও একটা লাড্ডু আমাদের হয়ে গেছে। আর বানানোও কতটা সহজ দেখেই নিলেন। একদম সহজ পদ্ধতিতে মাত্র 5টা উপকরণ দিয়েই দারুণ হেলদি রেসিপি তৈরি করা যায়। এখানে দেখুন বন্ধুরা, সবকটা লাড্ডু আমাদের তৈরি করা হয়ে গেছে। 250 গ্রাম তিসি দিয়ে 20 থেকে 22টা লাড্ডু হয়েছে। এই লাড্ডুগুলো কখন খাবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা সকালবেলা ব্রাশ করে নেবেন, তারপর একটা লাড্ডু খেয়ে নেবেন। এতে করে প্রচুর পরিমাণে এনার্জিও পাবেন, আর জ্বর সর্দি কাশি আপনার থেকে অনেক দূরে থাকবে। এখন একটা লাড্ডু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্টি। আর এই লাড্ডুগুলো কতটা হেলদি সেটা তো আপনাদেরকে আমি বলেই দিয়েছি। রোজ সকালবেলা একটা করে খেয়ে নেবেন আর সারা দিন সুস্থ থাকুন। প্রচুর পরিমাণে এনার্জি পাবেন, জ্বর সর্দি কাশি আপনার কাছেই ঘেঁষতে পারবে না। এরপরে এই লাড্ডুগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। এইভাবে যদি আপনারা রাখেন বা একটা স্টিলের টিফিন বক্সেও রাখেন, তাতেও 2 থেকে 3 মাস ভালো থাকবে, নষ্ট হবে না। ফ্রিজে রাখার দরকার নেই। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে সুস্থ রাখুন। স্কিন বলুন, চুল বলুন, সব কিছু ভীষণ ভালো থাকবে। তাহলে দেখে নিলেন বন্ধুরা কতটা সহজ লাড্ডু তৈরি করা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।